আমার কাছে মনে হয়েছে দুইটা কারণে সে এই কাজটা করেছে। একটা হচ্ছে যে তাদের যে পারিবারিক যে কলহ বা দ্বন্দ্ব মানে পারস্পরিক যে বিশ্বাসের অভাব, সে মনে করতো যে তার মিসেস বা ওয়াইফ হয়তো কারো না কারোর সাথে হয়তো বা ইললিগ্যাল অ্যাফেয়ার্স আছে বা থাকতে পারে, এরকম তার একটা বেশ কিছু সন্দেহ ছিল অনেক আগের থেকেই। তো এইটা একটা বড় ধরনের সন্দেহ ছিল এবং সেদিন যেদিন ঘটনা ঘটে ওই রাতে যখন সে বাসায় ফিরে তখনও ওই লক নাকি দুটা খোলা ছিল, মানে যেটা তালা দেওয়া থাকছে তালা দেওয়া নাই। সে মনে করছে যে এখানে তো অন্য কেউ আসছিল। তো এটা নিয়ে তার সাথে চেঁচামেচিও করেছে। এ একটা কারণ ছিল যেটা পারস্পরিক ভালো মানে বিশ্বাসের একটা আস্থার অভাব ছিল। 2 নম্বর ছিল যেটা হচ্ছে যে টাকা পয়সার একটা বড় বিষয় ছিল। এই ভদ্রলোকের অ্যাকাউন্টে একটা ফিক্সড ডিপোজিট করা আছে 1 কোটি টাকা, যেটা নমিনি করা আছে ওয়াইফের নামে, মানে যে ভিকটিম মারা গেছে ডিসিস্ট, এবং আরেকটা আছে যেটা 34 লক্ষ টাকা তার অ্যাকাউন্টে আছে, সেটা নর্মাল অ্যাকাউন্টে। ওইটারও নমিনি হচ্ছে এই তার ওয়াইফ। এখন তার বক্তব্য যে এই টাকাটা হস্তগত করার জন্য তাকেও যে কোনো সময় তার ওয়াইফ মেরে ফেলতে পারে, এরকম একটা বিষয়। মেরে ফেলতে পারে, মেরে ফেললে তখন তো নমিনি বা তার উত্তরাধিকার তো তার ওয়াইফই। তো এই একটা ধারণা থেকে সে চিন্তা করছে আমাকে মারার আগে আমি আগে মেরে ফেলি বা এরকম একটা বিষয়। তো এই দুয়ে দুয়ে চার যখন মিলে গেছে, একটা হচ্ছে যে তাদের দাম্পত্য যে কলহ ছিল বা আস্থার অভাব ছিল, অন্য একজনের সাথে রিলেশন আছে এরকম একটা চিন্তা, আর একটা হচ্ছে টাকা পয়সা। এই দুইটা যখন এক জায়গায় হয়ে গেছে, মাথায় তখন রক্ত গরম হয়ে গেছে। তখন রাত্রে 12টার পরে যখন ওই ওনার ওয়াইফ যখন ওই যে আমাদের ডিসিস্ট যখন ঘুমায়া পড়ে, এই ঘুমন্ত অবস্থায় সে কিন্তু ওই তার আগের থেকে রেডি করা ছিল দাটা নিয়ে আসা, উপর যে পরে কিন্তু সে কোপায়। তখন যখন কোপানোর পরে যখন সে মারা যায় বা মনে করতেছে মারা নাও যাইতে পারে, তখন কিন্তু মুখটাও বেঁধে ফেলে, গামছাতে মুখ বেঁধে ফেলে। ওই তার যে বেডশিট ছিল এটাও পেঁচায় ফেলে। এরপরে লাশটা কোথায় রাখবে, মানে এটা গুম করবে না কোথায় নিয়ে রাখবে, এটা তখন আসলে সে বুঝে উঠতে পারতেছিল না। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। যখন ভোর হয়ে যাচ্ছিল, সকাল হয়ে গেলে তো এখন কোথায় নিয়ে যাবে, এখন ওনার ওজনও তো বেশ, তখন তার মাথায় হঠাৎ করে ভূত চাপে যে ঠিক আছে এটা আমরা তার যে বড় ডিপ ফ্রিজ আছে ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ফেলি। তখন ডিপ ফ্রিজের ভিতরে ঢুকে ওর উপরে অন্যান্য যে মাছ বা মাংস বা অন্যান্য খাবার ছিল এগুলো দিয়ে সে রেখে দেয়। সকালে ওই প্ল্যানটা করে মেয়েদেরকে বোঝায় যে তার মা আসলে অন্য একজনের সাথে চলে যায়। এই হচ্ছে মোটা দাগে বিষয়। এইভাবে সে এই কাজটা করেছে। আমরা তাকে আমরা কোর্টে পাঠিয়ে দিচ্ছি। যদি স্বীকারোক্তিমূলক জবানবন্দি, যেটা সিআরপিসির 164 বলে, ওটার জন্য আমরা পাঠাবো। ওইখানে যদি সে স্বীকারোক্তি দেয় আমাদের কাছে যেটা বলেছে, তাহলে তো এটা মোটামুটি একটা ভালো অবস্থানে যাবে আমাদের তদন্তের দিক দিয়ে। প্ল্যান ছিল যে অন্য জায়গায় নিয়ে যাবে, কিন্তু সে তো একাই। সে আবার চিন্তা করছে যে আমি অন্য কাউকে ইনভলভ করলে সেটা তো আরও বেশি জানাজানি হয়ে যাবে। তো ওই জন্য পরে আর ওই প্ল্যান থেকে সে বের হয়ে আসছে যে সে একাকে কীভাবে নিয়ে যাবে। গাড়িতে উঠাতে গেলেও তো ড্রাইভার লাগবে বা তাকে লাগবে, তো ড্রাইভার জেনে যাবে, বা গাড়িতে উঠে নিয়ে যাওয়ার পর কোথায় রাখবে, এরকম একটা প্ল্যান প্রথম দিকে ছিল। পরে যখন আর পারে নাই তখন কিন্তু এই কাজটা করছে। না, এটা রাতের বেলায় করে ফেলছে, সব কিছু রাতেই করে ফেলছে। এবং ইভেন ওই যে তার যে ওই দা এবং ওই যে বেডশিট যেগুলো এগুলো ধুয়ে ফেলছে, কিন্তু রক্ত যেগুলো আছে সব হচ্ছে সে ধুয়ে পরিষ্কার করে সুন্দর করে রেখে দিছে। এটা রাতের বেলায় করছে। এবং পরের দিনই হয়তো বা সে মনে করছিল যে এটা যখন তাকে রেখে আসার পরে আরেকবার হয়তো ওই রাতে আরেক দফায় চেষ্টা করবে যে এটাকে লুকানো যায় কিনা পার্মানেন্টলি। ওইরকম শব্দ মেয়েরা তো যে দরজা দিয়ে থাকলে হয়তো বুঝতে পারে নাই, কিন্তু ওই মেয়েটা একটু বুঝছে যে ওই যে রক্তের কিছু ছোপ দাগ ছিল নাকি 2-1টা জায়গায়, যেটা ও হয়তো খেয়াল করে নাই, ওই দেয়ালে ছিল। এটা দেখে তার একটু সন্দেহ হয়েছিল। আসলে আমরা যেটা পাইছি এখন, যে মারা গেছে ডিসিস্ট, তার সম্পর্কে আসলে সে যে বিষয়গুলো বলছে ওগুলো খোলামেলা, এগুলো আমরা বলা আসলে উচিত না, শোভনীয় না। ওই জন্য আমি ওই দিকে আর যাচ্ছি না। তো এটা আরও অনেক দূর পর্যন্ত সে অনেক বিষয় অবতারণা করেছে আমাদের সামনে। তো যেটাতে আমি যেতে চাচ্ছি না, যে ওইটা থেকে মানে তার বিষয়টা, এটা তো আসলে আরেকটু সময় লাগবে যে তার কোনো বিষয় ছিল কিনা, যে তাহলে এটা যেহেতু ডিসিস্ট নাই, মারা গেছে, এখন এটা হয়তো বা তার বাচ্চারা কিছু জানতে পারে, সেটা আমরা আরেকটু পরে হয়তো কথা বলে বুঝতে পারবো।